কিন্তু দুদিন বাদে রেজাল্টের দিন বা রেজাল্টের আগের দিন দেখলাম আমি, কি অবস্থা। মানে এটা প্রাকৃতিক দুর্যোগের কারণে, এটা কারোর জন্য নয়। এই দিনটার অপেক্ষা হয়তো আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা সবাই অপেক্ষায় ছিল। আমি দিনটার কথা বলছি 29 এপ্রিল। আজকে তো দ্বিতীয় দফার ভোট দেওয়ার দিন। আমিও সকালবেলা ভোলেনাথের প্রণাম নিয়ে আইকার ফাইকার সব গুছিয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাট তার আগে দেখলাম ওপর থেকে এত সুন্দর মিষ্টি একটা ওয়েদার। মানে আজকে যে পশ্চিমবাংলার মানুষ দ্বিতীয় দফার ভোটে যে কতটা শান্তি শৃঙ্খলাভাবে ভোট দেবে তা প্রকৃতি থেকে বোঝা যাচ্ছে। ওই যে দূরে ফাঁকা মাঠ দেখছো, ওই দিকে আমাদের কিন্তু বুথ সেন্টার। তো আমি যাব ওই পার থেকে, ওই ঢালাই রাস্তা দিয়ে বেরিয়ে গেলেই আমাদের চৌরাস্তা রাখাল মোড়। বলতে বলতে আমি বেরিয়ে চলে এসেছি। চারিপাশে কিন্তু তেমন কাউকে দেখতে পাচ্ছি না, কারণ ভোট আজকের 29 তারিখ। বারবার ডান দিকে কিন্তু বিজেপি দেখে নিয়েছি আগে। আমি কিন্তু ভোট দিতে গেলে যেটা সোজা কথা, পরিষ্কার কথা, নাম ফাম তো মনে রাখতে পারি না। সেই যত শিক্ষিত হও না কেন, একটা লোগোর ওপরে আমি কাজ করি। লোগো মানে আমি একটু স্মার্টফোন ভালোবাসি, তাই কোম্পানির লোগো বলে দিয়েছি। হাতে কিন্তু এখনও দেখতে পাচ্ছ কোনো রকমভাবে দাগ নেই, অনেক ময়লা জমে আছে, বাট ওটার উপর খেয়াল করো না। আমি বেরোচ্ছি এখন। তো একটা টোটো থেকে কিন্তু ভোট দান করে টিপটাপ হয়ে লোক চলে এসছে, যার বাড়িতে কাজ আছে। তো আমিও কিন্তু দাদাবাবুর বাইকে চড়ে গেলাম। হ্যাঁ, আমি একা নেই, আমার সাথে আছে দিদি এবং দাদাবাবু। তিনজনে কিন্তু হু শব্দে ভোট কেন্দ্রে গেলাম, ভোট দিলাম। এবং ভোট দিয়ে ফেরার পথে দেখলাম এত সুন্দর ওয়েদার। এরকম ভোট আমি 14 পুরুষে দেখিনি এর আগে। শৃঙ্খলাভাবে ভোট। মাঝে মাঝে পতাকা করে একটু ডিস্টার্ব করছিল, কখনো টিএমসি কখনো বিজেপি, এরকম উঁকি মারছে এদিক ওদিক করে। বাট সব ঠিক আছে। এবারের দিকে কিন্তু টিএমসির লোক আছে, বিজেপির লোক আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে। বাট সবার মুখ শুকনো নয়। কিন্তু হ্যাঁ, শাসক দলের কাছে অনেক অনেক পয়সা, তাই কিন্তু ওদের কিন্তু মাংস ভাতটা হালকা করে আমি কন্ত একটু শুকলাম। দাদাবাবুকে বললাম, আমাকে বললো থাপড়াবো তোমাকে আমি। ওই সমস্ত কি সমস্ত কথা, খাওয়া দাওয়া নিয়ে কোনো নয়। তো এটা হয় যে সরকারে থাকে, তার কাছে পয়সা থাকে, তো পয়সা থাকলে সে অনেক কিছু আয়োজন করতে পারে। কিন্তু কে জিতবে ঠিক জানি না। ভোট কিন্তু আমার পড়ে গেছে। এখানে একটা পুলিশের দেখলাম ছোট্ট করে একটা মারুতি সুজুকি রাখা রয়েছে, কারণ বিপদ আপদে যদি কোথাও বেরোতে হয়। কিন্তু দেখলে যে এত সুন্দর, আমি বারবার বলছি 7-14 পুরুষে আমি জীবনে এটা দেখিনি যে এরকম শৃঙ্খলাভাবে ভোট হচ্ছে। আমি এই কারণে একটু ভিডিওটা লং করছি যে এই দিনটাতে মেন রোডের অবস্থাটা কী থাকে। যারা ভেতরে থাকো, ভেতরে বুথ হয় তো বেরোতে পারে না, টাইম নেই, বা অনেকে আছে ভয় বেরোতে পারে না, পুলিশ কী বলবে, র্যাবকেও ভয় আছে। তো নো টেনশন, নর্মালি রাস্তায়, কারণ আমাদের কাছাকাছি ভোট, তো আমাদের মেন রোড দিয়ে আসতে হয়। তো রাস্তার পরিবেশ কিন্তু সুন্দর, ঠান্ডা। আজকে ভোট হচ্ছে বা এই ওয়েদারে তো কিছু করার নেই, মাংস খেয়ে আনন্দে বেরিয়ে পড়তে হবে ভোট দিতে। দেখেছো এখানে কিন্তু পুরো রমরমা ব্যবহার করে দিয়েছে একদম। বিজেপি চারদিকে পদ্মফুল ফুটিয়ে যেন পুরো একদম মেলা হচ্ছে, এত সুন্দর করে সাজিয়েছে চারদিকে। এবং পুরো ওয়েস্ট বেঙ্গলের ভোট যেন এখানেই হচ্ছে। আর হ্যাঁ, 4 তারিখে অপেক্ষা নয়, মনে হচ্ছে যেন এরা জিতেই গেছে এখন থেকে, এরকম একটা সংকেত নিয়ে ঘুরছে। জলের ব্যবস্থা আছে, ঠান্ডা জলের ব্যবস্থা, আর কিছু নেই। কারণ বুঝতে পারছো, কারণ খাবার দাবার যা আছে এটা কিন্তু সামনে নয়, সব ভেতরে পিছন পাশে। কারো ডিম ভাত, কারো আলু ভাত, হ্যাঁ কার মাংস ভাত সেটা আশা করি বুঝতে পারছো। এরকমভাবে কিন্তু এই মুহূর্তটাও আমি একটু ঘুরে ঘুরে গেলাম, এত সুন্দর ওয়েদারে সব কিছু কন্ট্রোলে। কিন্তু দুদিন বাদে রেজাল্টের দিন বা রেজাল্টের আগের দিন দেখলাম আমি, কি অবস্থা। মানে এটা প্রাকৃতিক দুর্যোগের কারণে, এটা কারোর জন্য নয়, কারণ এর গায়ে কেউ হাতই দিতে পারবে না। এখন এর সরকারে চলে এসছে। ভাগ্যিস ওই দিন হয়নি ভোটের দিন। এখন হয়েছে ঠিক আছে, মাটি নরম ছিল, উল্টে গেছে, কিছু করার নেই। যাই হোক, প্রকৃতির সাথে কেউ পারেনি কোনো দিন, পারবেও না। তো ধানের ওপর লোকের অনেক ক্ষতি হয়েছে, তো ওরা ঠিক করুক। আমি ভিডিও করলাম, কোথাও কেউ দেখতে পাবে, তাই তাড়াতাড়ি কেটে পড়লাম। থ্যাংক ইউ।